দেখো আজকে আমি রান্না করছি পটল পনির। তো পটল পনিরের মশলা ভাজা হচ্ছে, এটাতে শুধু টমেটো আদা জিরা লঙ্কাটা ভাজা হচ্ছে, পরে আরও মশলা দেবো। এখানে পটল ভেজে রেখেছি, এখানে পনির আছে। এখন আমি এখানে মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে কাজু আর মগজ বাটাটা দিয়ে দিলাম, আর পটলগুলোও দিয়ে দেবো, কারণ মশলা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, কারণ আমি এটাকে নাড়তে হবে। তো ভিডিওটা এক হাতে করছি, পরে আসছি। পটলটা দিয়ে আমি ভালো করে, মানে মশলা সব ভাজা হয়ে গেছে এখন। কারণ পটলটা দিয়ে একটু ভালো করে নেড়েছে। এখন আমি এখানে একটু দই ফাটিয়ে রেখেছিলাম, 3 চামচের মতো, বড় চামচে দইটা দিয়ে দেবো। আজকের পটল পনিরটা আমি একটু অন্যরকম করে করছি। তো কাজু পোস্ত বাটা, আদা জিরে লঙ্কাটাকে আগে ভালো করে আমি ভেজে নিয়েছি, আর এখন একটু দই দিয়ে দিলাম। আর পটলের পরিমাণটা বেশি, এই জন্য গরম মশলাটা একটু বেশি করে দিলাম আজকে। দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে গরম জল দিতে হবে। মশলাটা দেখো ভাজা হয়ে কিন্তু মানে তেলটাও ছেড়ে দিচ্ছে। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, গরম জল দিতে হবে, কারণ পটলটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি একটু চাটনি করছি, আজকে একটু বেশি বেশি হচ্ছে রান্না, কারণ আমাদের বাড়িতে আজকে কজন গেস্ট খাওয়া দাওয়া করবে, পুরো ভেজ আজকে। তো এই যে এখানে খেজুর আছে, আর এখন আমি এখানে পনিরগুলোও দিয়ে দেব, আর গরম জল করে রেখেছি, গরম জলও দিয়ে দেবো। পনিরগুলো আমি পরে দিলাম, তার কারণ নাহলে ভেঙে যাবে পনিরগুলো। তারপরে একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ঘি দিয়ে দেবো। ততক্ষণ আমি চাটনিটাকে দেখি, ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। চাটনিটা প্রায় ভাজা হয়ে গেছে, এটা একদম ভাজতে ভাজতেই গলে গেল, একদমই জল দিইনি এটাতে আমি। পনিরের তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এখানে ঘিটা দিয়ে দেব। ঘি দিয়ে আমি একটু পরে কিন্তু এটাকে নামিয়ে দেব। ঘিটা আরেকটু দিতে হবে, পরে দিচ্ছি। এটা আরেকটু জাল হলেই কিন্তু আমি এটাকে নামিয়ে দেবো। আর দেখো এখানে হচ্ছে চাটনি, চাটনিতে আমি গুড় দিয়ে দিয়েছি, আরও জল উঠে গেছে। একদম গলে গেছে, এখন আমি এগুলোকেও দিয়ে দিই। দিয়ে আর একটু শুকালে চাটনিটাও নামিয়ে দেব। পনিরটা আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। একটু মাখা মাখা গ্রেভি রেখেছি পনিরটাতে, এই চাটনিটাও নামিয়ে নিয়েছি। আর এখানে আছে সজনে আর করলা দিয়ে তেঁতুল ডাল আছে, এখানে মটরের ডাল করেছি, সজনে ডাঁটা আর করলা দিয়ে। একদম আজকে পুরো ভেজ আজকে। আমি আজকে আর এখানে ভিডিওটা টানলাম না, এখন আমি এখানে ভেন্ডিটাকে পাতুরি করব, একটু ভাজা করব, দেরি হয়ে যাবে অনেকটাই। তো আমি আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার একদম নিরামিষ আজকের রান্না কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।